তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় হুনুম। আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটামো, ওর চাকরি আমি খামো, তারপরে ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়েরা ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তার সাথে যাবো না। আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে, পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তো তার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে মানুষের সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এইভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস, তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিব আমি। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে এলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশাখোর? মেম্বার কাকা, ওর সব কথা শোনা যাবে না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না, সে যত কথা কইবো, যত অন্যায় আবদার করবো, সবাই মেনে নেবো। এইটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জি, জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে নাই, জীবনে পারবো না। রাখুন, তোমার শেষ আবদারটা আমি রাখুন। তুমি চাইছিলে না আমি তোমারে ডিভোর্স দেই? আমি তোমারে ডিভোর্স দিব। তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হইব। তোমারে ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তো। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটা দেবে। তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে, এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার পোলাডারে নিয়ে যাবেন, আপনার মায়াডারে নিয়ে যাবেন না? আম্মা, আম্মা আপনি আমায় মাফ করে দেন আম্মা। আব্বা আব্বা, আমি এত বড় একটা ভুল করলাম। আমি কিছু মানুষের প্ররোচনায় আমার সৎ স্বামীটারে আমি এত ভুল বুঝলাম, ভুল অপবাদ দিলাম।
আপনারা আমার ক্ষমা করে দিয়েন। এমন কথা কি? আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা।